ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এটি নাজুক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছে ঢাকা। সরকারের এই অবস্থান জানিয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র শাহ আসিফুর রহমান জানিয়েছেন, দেশটিতে আটকে পড়াদের প্রথম দলটি আগামী সপ্তাহে ঢাকা পৌঁছবে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ইরান ইসরায়েল যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে যুক্তরাষ্ট্রের হামলা। শনিবার ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলার মধ্য দিয়ে এ যুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এই হামলায় শঙ্কিত সারা বিশ্ব। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। বাংলাদেশ সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়তে পারে এমন যে কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে অনুরোধ করছে। বৈধ অবৈধ মিলে ইরানে 10 থেকে 12 হাজার বাংলাদেশি আছে। এদের মধ্যে তেহরানে 400 জনের মতো। সরকারি ব্যবস্থাপনায় ফিরতে আগ্রহীদের তুরস্ক অথবা পাকিস্তান হয়ে ফেরানোর উদ্যোগ নেবে সরকার। ইরানি উদ্ভূত যুদ্ধ পরিস্থিতিতে সেখানে বসবাসরত বাংলাদেশে ফিরতে ইচ্ছুক সকল বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবর্তনের প্রয়োজনীয় প্রক্রিয়া বাংলাদেশ সরকার শুরু করেছে। ইরানের পার্শ্ববর্তী দেশসমূহের সহযোগিতায় এই প্রত্যাবর্তন প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাশা করছে প্রত্যাবাসন প্রত্যাশীদের প্রথম দলটি আগামী সপ্তাহেই বাংলাদেশে পৌঁছাবে। এ প্রেক্ষিতে দেশে প্রত্যাবর্তনে আগ্রহী সকল বাংলাদেশি নাগরিকগণকে তাদের নাম, ঠিকানা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যসহ তেহরানস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রথম পর্যায়ে শখানেক বাংলাদেশি ফিরছেন যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।